নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। দেখুন, এই সবজিটা আপনারা দেখে বলুন তো এই সবজিটা কিসের। একদম ঘরোয়া রান্না, ঘরোয়া উপকরণ দিয়ে এই সবজি আপনাদেরকে করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল গরম করে নেব। তেলের মধ্যে এখানে আমি আলুগুলো টুকরো করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি সামান্য নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা বাটির মধ্যে তুলে রাখবো। এরপর আমার যে অবশিষ্ট তেল বেঁচে থাকবে সেই তেলের মধ্যে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো। দেখুন, এখানে আমি বেগুনগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনগুলো সাথে নরম হয়ে যায়। এরপর আমি বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে ভিতরে নুনটা ঢুকে যায়। আমি নুন দিয়ে আঁচটা সিম করে মিনিট 5 নাড়াচাড়া করে নেব। যখন আমার মিনিট 5 নাড়াচাড়া হয়ে যাবে তখন দেখবেন বেগুনটা এইরকম হয়ে গেছে। এরপর আমি বেগুনটা একটা বাটির মধ্যে তুলে রাখব। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করব। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন মিনিট 2 হয়ে যাবে এরপর এখানে আমি একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার মিনিট খানেক নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। এরপর আমি এখানে সামান্য পরিমাণে সাদা তিল বেটে রেখেছিলাম, সেই সাদা তিল বাটা দিলাম আর 2 চামচ কালো সরষে বাটা দিলাম। তারপর আবার মশলাটা একটু কষে নেব। মশলাটার থেকে যখন একটু তেল ছেড়ে আসবে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি আঁচটা একদম সিম করে ভালো করে মশলাটা কষে নেব। আমার মশলাটা কষতে এখানে মিনিট 5 সময় লাগবে। যখন দেখবেন মশলার থেকে একটু তেল ছেড়ে আসবে এরপর আমি এখানে সামান্য পরিমাণে টক দই দিয়ে দেবো। বন্ধুরা, একঘেয়েমি আলু বেগুনের সবজি খেয়ে খেয়ে আপনারা বোর হয়ে গেছেন, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার দেখে নেবেন। দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে। এটা রুটি, ভাত, লুচি আপনারা যার সাথে পরিবেশন করবেন খাওয়াটা একদম জমে যাবে। দেখুন, আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি বেগুন আর আলু যেগুলো আগের থেকেই ভেজে রেখেছিলাম সেই আলু বেগুন ভাজাটা দিয়ে দেবো। আলু বেগুনের সবজি এত সুস্বাদু হয়, আপনারা বাড়িতে না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। দেখুন, আমি এখানে আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুন দেওয়ার পর আমি মিনিট খানেক আবার কষে নেব। আঁচটা কিন্তু একদম সিম করে নেব। তাহলে কি হবে, বেগুন আর আলু যেটা দিয়েছিলাম সেটা কষা হয়ে গেলে খাবারের মধ্যে একটা সুস্বাদু টেস্টি লাগবে। সেই জন্য আমি বললাম সব সময় আপনাদেরকে বলছি আঁচটা সিম করে এই আলু বেগুনের সবজিটা রান্না করবেন। দেখুন, আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার ফুটিয়ে নেব। যেহেতু আগের থেকে আলুটা ভাজা ছিল সেই জন্য আমি এখানে আলাদা করে বেশি জল দিলাম না। আপনাদেরকে বলছি যখনই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন আপনারা যদি চান তাহলে আলুটা একটু হালকা ভাপিয়েও নিতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।